আমি মাঝে মাঝে বলি যে আপনার মন চাচ্ছে আপনি আজকে শরীর ভালো না, আপনি 8 রাকাত পড়ে চলে গেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 20 রাকাতকে 8 রাকাত বলতে পারবেন না। কথা বুঝতে হবে। আমি পারি নাই শয়তানের প্ররোচনায় আমি জোহরের নামাজ পড়ি নাই, এটা এক কথা। কিন্তু আমি জোহরের নামাজকে অস্বীকার করলাম, এটা আরেক কথা। ইমানই থাকবে না। আমার শরীর ভালো না, আমি 8 রাকাত পড়েছি। আমার শরীর ভালো না, আমি 12 রাকাত পড়েছি। আমার শরীর ভালো না, আমি পড়িই নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন 20কে 8 বলতে যাবেন, এর অর্থ আপনি সাহাবাদের থেকে দিন বেশি বুঝছেন, এখানে সমস্যা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তারাবিহ নিয়ে অনেক মতভেদ আছে আমি জানি, আমরা তো পড়াই এখন, তা আমরা বলতে পারবো, সেগুলো আমাদেরকে কেউ শুনাইতে হবে না। অনেকে আমাদেরকে শুনায়, হুজুর 8 রাকাত আছে, 12 রাকাত আছে। আমি বলি যে এগুলো আমি পড়াই, আমি তিরমিজি শরীফ পড়াই, বুখারী শরীফও পড়াইছি। এগুলো আমাদেরকে শুনাইতে হবে না, আমরা এগুলো জানি। তারাবিহের সালাত নিয়ে 6টা মত আছে, 6টা মত। আপনি হয়তো একটা দুইটা জানেন, আমি 6টা মত জানি। আমি কোন মতটা গ্রহণ করব, এই সিদ্ধান্ত তো সাহাবায়ে কেরাম দিয়েই গেছে। আমাকে আপনাকে নতুন করে সিদ্ধান্ত দেওয়ার অধিকারটা কে দিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে সাহাবায়ে কেরাম যখন তারাবিহ নিয়ে আমাদের মতো দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে কত রাকাত পড়বো, যার যেমন চাচ্ছে তেমন করে পড়ছে, কোনো জমাত হইতো না। মসজিদে নববীর এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, চতুর্পাশে বিভিন্ন গ্রুপ গ্রুপ সাহাবায়ে কেরাম তারাবিহের সালাত পড়তেন। কেউ 8 পড়তেন, কেউ 20 পড়তেন, কেউ 36 পড়তেন, কেউ 18 পড়তেন, কেউ 12 পড়তেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাকে একসাথ করেছেন। এটা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। যারা 8 রাকাত বলে গলা ফাটায়, 20 রাকাত বলে গলা ফাটায়, তাদেরকেও জিজ্ঞেস করিয়ে যে আসলে 20 রাকাতের সিদ্ধান্তটা কে দিয়েছে, কখন দিয়েছে। এই জায়গায় তারা মিথ্যা বলতে পারবে না, স্বীকার করতে হবে। সকল সাহাবাদেরকে একসাথ করে জিজ্ঞাসা করেছেন, ও সাথী ভাইরা, তোমরা বলো, এভাবে যদি চলতে থাকে উম্মতটা বিক্ষিপ্ত হয়ে যাবে, আমল তো এক জায়গায় আসবে না, আমরা কি করতে পারি, একটা সমাধানে আসে। সেখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে, তারাবিহ আমরা জামাতের সাথে আদায় করব এবং তারাবিহ আমরা 20 রাকাত আদায় করব। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়াকে কাইমনোবাক্যে গ্রহণ করেছেন। এটার উপর সিল চপ্পর সবকিছু হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, ফতোয়া সমাধান এসে গেছে। তাহলে নতুন করে আমি আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রহিমের সমাধান দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ ফতোয়া কার? সাহাবায়ে কেরামের। স্বাক্ষর কে করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে আমার মতো শাইখের কোনো বাতাসও নেই, কোন গণনা আসেনি আমাদের। সাহাবায়ে কেরাম থেকে দিন বেশি বুঝে গেছে। আমাদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এটা, আমাদের কেউ কেউ দিন সাহাবাদের থেকে বেশি বুঝে গেছে, এটা হলো সমস্যা। এই কারণে এত অধঃপতন। সাহাবাদের থেকে দিন বেশি বুঝার কোন সুযোগ কারো নাই, কারণ তারা দিন শিখছে নবীজিকে দেখে দেখা। ওনাদের থেকে বেশি বুঝার কোন সুযোগ আমাদের আছে না। আমি 8 রাকাতের হাদিস জানি, আমি চাইলে 8 রাকাত পড়তে পারি না। 12 রাকাতের হাদিস আমি জানি, আমি চাইলে 12 রাকাত পড়তে পারি না। 36 রাকাতের হাদিস আমি জানি, আমি চাইলে 36 রাকাত পড়তে পারি না, না পারি না। কেন? কারণ সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে দিছে, এখানে আমার আর ফারার কোনো সুযোগ নাই, এটা বুঝতে হবে। আমি ওই দিন ব্যাংকার কয়েকজনকে বলছি, ওরা আমার সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। পরবর্তীতে আমি যেটা বলছিলাম মেনে নিতে বাধ্য হয়েছে। আমি বলছি, ভাই সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের উপর কারো কোনো সিদ্ধান্ত নাই, আমি আব্দুল্লাহ তো বাতাসে নাই, আপনি ব্যাংকারের কি আছে এখানে? পরে বলে কথা তো ঠিক। আমি বলছি আপনি 8 রাকাত পড়েন, সমস্যা নাই, 20কে অস্বীকার করার সুযোগ নেই, কারণ সিদ্ধান্ত কার? সাহাবায়ে কেরাম। আর আপনি না পড়লে কি হয়েছে? নামাজ না পড়া এক জিনিস, নামাজ অস্বীকার করা আরেক জিনিস। পর্দা না করা এক জিনিস, পর্দা অস্বীকার করা আরেক জিনিস। এক জায়গায় ঈমান চলে যাবে, এক জায়গায় গুনাহ হবে, বেশ কম আছে, বুঝতে তো হবে। সঠিক মাসালাগুলো বুঝতে হবে আমাদের। এই রমজান মাস দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। রোজা কেন রাখি? কোরআন নাজিলের কৃতজ্ঞতা স্বরূপ। এখন মনে করেন
বিবাহের এত বড় আয়োজন, মূল উদ্দেশ্য দুলা। দুলাই যদি না থাকে এই আয়োজনের কোনো অর্থ আসেনি, নাই। রমজান এত মহিমান্বিত হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের তেলাওয়াতেও যদি না থাকে এ রমজানের কোনো মানি আসেনি, নাই। এটা বুঝে না মানুষ। আমরা অনেকেই আছে রোজা রাখি, উপবাস থাকছে পুরো দিন, কিন্তু এমনও মানুষ আছে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আমার আপনার পক্ষে হয় না। কেন? আমাকে তো বুঝতে হবে আসলে রমজান এত দামি কেন হইল, এটা তো বুঝতে হবে। আপনি একটা পৃষ্ঠা পড়েন, আপনি পারবেন না এক খতম দিতে, আপনি পারবেন না 3 খতম দিতে, আপনি পারবেন না 10 খতম দিতে, অন্তত আপনি তো দৈনিক একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে পারবেন, সেটাও তো হয় না। আবার তারাবিহের সালাত থাকার কারণে সুবিধা কি হইল? আমি যদি তিলাওয়াত করতে নাও পারি, অন্তত পক্ষে ইমামের পিছনে যদি 20 রাকাত পরিপূর্ণ আদায় করি, আমার এক খতম হয়ে যাবে। এত সুবিধা রাখা হয়েছে। কিন্তু না, তারাবিহের সালাত পড়ে না, ফতোয়া জিজ্ঞেস করে তারাবি না পড়লে কি রোজা হবে না? অবশ্যই হবে। তারাবি না পড়লে রোজা অবশ্যই হবে, কিন্তু এই মাসের যে হক, এই মাসের যে মূল কারণ, সেটা আদায় হচ্ছে না। এই জন্য কোরআন তেলাওয়াতকে আঁকড়ে ধরা, অন্তত পক্ষে ইমামের পিছনে তারাবিহের সালাত 20 রাকাত আদায় করা,